ঘুরতে গিয়ে বাবু রাখার চাকরিটা পেয়ে গেলাম। তার সাথে তো হুজুরদের ফুটবল খেলা আর জামাইয়ের এন্ট্রি দেখে আমি পুরাই ফিদা। তবে ঘোরাঘুরি করাটা ভালোই ছিল, কিন্তু বাসায় এসে রান্নাটা ডিসকাস্টিং। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ছুটির দিনে তো সকালের নাস্তাটা আর করা হয় না, তাই গোসল করে একদম দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারটা শেষ করেই আমি মেকআপ করতে বসে গিয়েছি। অনেকদিন পর আমার এই মেকআপটা করা হচ্ছে। আমি মেকআপ করতে পছন্দ করি, তবে সেটা সিম্পল হতে হবে। বেশি গর্জিয়াস ভাবে মেকআপ করতে গেলে হাত পায়ের সাথে মিল খায় না, তারপরে তো সবাই বলে আটা সুন্দর। তাই আজকে আমি খুব সিম্পল একটা মেকআপ লুক দিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? এই লুকে তো বেশ ভালোই লাগছে, কারণ ড্রেস ফেসের সাথে একদম অ্যাডজাস্ট মিলে গেছে, তাই না? এই সিম্পল একটা মেকআপ লুক করতে গিয়ে তো আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। এই তো ঘুরতে যাওয়ার জন্য আমরা 3 জন রিক্সায় উঠে পড়েছি। এখন রিক্সা থেকে নেমে একটা বাসে উঠে পড়েছি, বাট জ্যামের কারণে তো আমরা আগাতেই পারছিলাম না, এত দেরি হয়ে গেছে। তারপরে জ্যাম, রাস্তায় এই জ্যামের কারণে তোমাদের ভাইয়া তো আমাকে বলে যে বাসা থেকে আগে বের হতে, কিন্তু আমি তো বেরিয়ে হতে পারি। বাসায় সব কাজ সামলিয়ে নিজেকে রেডি করে আবার সব গুছিয়ে বের হতে হতে তো একটু সময় লাগবে। এই তো ফাইনালি জ্যাম ঠেলতে ঠেলতে আমরা কিন্তু যেখানে আসার উদ্দেশ্য সেখানে চলে এসেছি। দেখো তোমাদের ভাইয়া কিভাবে এন্ট্রি নিচ্ছে, আর পিক তুলতে তুলতে তো একদম ফাটিয়ে ফেলেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা স্মৃতিসৌধে আসছে, আর এখানে এত লোকের ভিড় যে একটা পিক ভিডিও তোলা সম্ভবই ছিল না। মনটা অনেক খারাপ করছিল, তাই এখানে বসেছিলাম। আর 2টা আপু এসে আমার কোলে একটা বাবু তুলে দিল। বাবুটাকে কোলে তুলে দিয়ে ওই যে দেখতে পেলে 2টা আপু, ওই 2টা আপু ওখানে সেলফি পিক তুলে নিচ্ছি। আমার মনটা ভালো করার জন্য তোমাদের ভাই আমাকে এখানে নিয়ে আসছে। ওইখানে অনেক লোকজন ছিল, চেঁচামেচি, কেমন জানি মনটা আরো খারাপ লাগছে। অ্যাকচুয়ালি ছুটির দিনে সবাই এখানে ঘুরতে আসে, অনেক ভিড় হয়। তারপরেও তোমাদের ভাইয়া বলেছিল যে যাওয়া লাগবে না। আমি বললাম চলো একটু ঘুরে আসলে ভালো লাগবে। আর আমার ছোট্ট একটা বোন আসছে, ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই ভাবলাম যে এখানে ঘুরিয়ে নিয়ে গেলে ওর ভালো লাগবে। দেখো এখানে হুজুররা ফুটবলের মাঠ বানিয়ে ফেলছে। তারা এখানে খেলে অনেক এনজয় নিচ্ছিল। আমিও দেখে দেখে খুব মজা নিচ্ছিলাম। ওইখান থেকে এক লাফে বাসায় চলে এসেছি। তাড়াতাড়ি করেই বাসায় আসতে হয়েছে, কারণ বাসায় রান্না বান্না বাকি ছিল। ওইখানে একটা মেলার ঘর আছে, ওই মেলার ঘর থেকে আমি ফিরা বেলুনটা নিয়ে আসছিলাম। এখন তো আমার অনেক কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল ঘোরাঘুরির থেকে আমার বাসায় থাকাটাই বেশি ভালো ছিল। কি আর করার, আমার তো পোড়া কপাল। ড্রেস চেঞ্জ না করেই আমাকে এখন রান্না করতে হবে। রান্নার জন্য আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। এখন তো শর্টকাটে কিছু একটা রান্না করে নিতে হবে, তাই ডালটাকে রান্না করব। আর খাসি মুরগির মাংস বের করে নিচ্ছি, ওই মাংসই রান্না করব। একটা চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর একটা চুলায় আমি ভাতটা বসিয়ে দিব। একসাথে 2টা রান্নাই হয়ে যাবে। তার পাশাপাশি আমি মুরগির মাংসের আয়োজনটা শুরু করে দিয়েছি। মাংসটা আমি ধুয়ে বাটা মশলা দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। খাসি মুরগির মাংসটা তো অনেক শক্ত হয়, যার কারণে বাসায় নিয়ে এসে কাটা যায় না, তাই দোকান থেকেই কেটে এনেছি। কিন্তু দেখো মাংসের পিসগুলো কত বড় বড় করে করেছে, না এখান থেকে একটা পিস বের করতে পারছি, না আস্ত রাখতে পারছি। এই তো ওইদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। চুলায় যদি গ্যাসটা থাকে তাহলে রান্না করতে একদমই সময় লাগে না, আর যদি গ্যাস কম থাকে তাহলে তো দিন রাত পোহাই যায়। এই তো আমি এখন ডালটা একটু জাল করে নিয়ে ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটা হয়ে গেলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এখানে মাংস রান্না করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।